আসসালামু আলাইকুম। অটোক্যাড ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রিভিশন ক্লাউড নিয়ে। রিভিশন ক্লাউড 3 ধরনের, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, পলিগনাল এবং হচ্ছে ফ্রি হ্যান্ড। শুরুতে আমরা চলে যাই রেক্ট্যাঙ্গুলার। আমরা হোম মেনুর অধীনে এই ড্রর নিচে আমরা রিভিশন ক্লাউড পাবো। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাউড। অথবা আমরা যদি অ্যানোটেট মেনুতে যাই, তারপরে আমরা এই রিভিশন ক্লাউডটা পাবো। প্রথম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার রিভিশন ক্লাউড। এর মানে হচ্ছে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার টাইপের। দেখেন, আমি যখন এই টুলসটা অথবা কমান্ডটা চালু করছি, তারপরে আমাদের এখানে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। প্রথমে আমরা যেহেতু রেক্ট্যাঙ্গুলার, তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার নিয়ে কাজ করব। যেমন রেক্ট্যাঙ্গুলার কিন্তু একটা অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টে ক্লিক করলাম, এই রেক্ট্যাঙ্গুলার ক্লিক দিব, নো আছে আমরা নো দিব। এগেন আমার রিভিশন ক্লাউডে যাব, অবজেক্টে যাব, ক্লিক দিব, ইয়েস দিব। দেখেন এটার সাথে একটু কম্পেয়ার করে দেখেন, এটা কিন্তু উপর থেকে নিচে, আর এটার কিন্তু ইনভার্স হচ্ছে এটা, মানে বা অথবা রিভার্স, এটার বিপরীত এটা। ওকে, সেম টু সেম আমরা এগেইন যাব। তারপরে আমরা এখান থেকে আর্থ লেংথে চলে যাব। কি আর্ক লেংথ মানে হচ্ছে আমাদের এখানে যে প্রত্যেকটা আর্ক রয়েছে, তো বৃত্তচাপ রয়েছে, এর সাইজটা আমরা চেঞ্জ করব কতটুকু, চেঞ্জ করে দিলাম হচ্ছে আমাদের 60 ইঞ্চি। তারপরে আমরা কি করব, অবজেক্টে চলে যাব, এতে ক্লিক দিব, শেষ। তাহলে আমাদের কি সাইজটা একটু বড় বড় মনে হচ্ছে। এগেইন আমরা এটাতে ক্লিক দিব, স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর নর্মাল থেকে আমরা চেঞ্জ করে ক্যালিগ্রাফি দিব, অবজেক্টে যাব, এটাতে ক্লিক দিব, ইয়েস। দেখেন এটা কিন্তু সিম্পল ছিল, বাট এটার মধ্যে একটা ক্যালিগ্রাফি একটা মোড রয়েছে, অথবা একটু আপনার এদিকে একটু সরু এদিকে একটু মোটা থাকে, এরকম একটা শেপ রয়েছে। ওকে, দেন তারপর হচ্ছে আমাদের কি পলিগনাল। তাহলে আমাদের রিভিশন ক্লাউডের পরের অপশনটা হচ্ছে পলিগনাল। সিলেক্ট করব অবজেক্ট, আগের মতো করে সবগুলো অপশন সেম টু সেম হচ্ছে। আমি এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দেবো নর্মাল। এখন আমরা এটা সিলেক্ট করব, নো দেব, ইনভার্স হয়ে গেছে, শেষ। আমাদের এখানে আমাদের কোনো কিছু বাকি রইল না। সেম টু সেম আপনি নেক্সট অপশন হচ্ছে ফ্রি হ্যান্ড। আমরা ইচ্ছা মতো আমরা ফ্রি হ্যান্ডে কী করতে পারবো, রিভিশন ক্লাউডটা দিতে পারবো। এটা আপনি যদি বিভিন্ন ধরনের ম্যাক তৈরির ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন। তবে এটার সাথে তো ম্যাক তৈরির ক্ষেত্রে ইউজ করা হয় এরকমভাবে, দেখেন ইজিলি আপনি ইচ্ছা মতো ম্যাক তৈরি করতে পারতেছেন ইজিলি। আচ্ছা, আমরা দেখব কি এখন, যে সার্কুলার থাকলে অথবা বৃত্তাকার থাকলে এটা আপনি করতে পারবেন। যেমন অবজেক্টে যাবেন, সার্কেলে ক্লিক দিবেন, তার মতো করে সে বৃত্তাকৃতিরভাবে সেই রিভিশন ক্লাউড হয়ে গেছে। তবে বিল্ডির কোনো একটা অংশকে দেখানোর জন্য এই রিভিশন ক্লাউডটা ইউজ করা হয়। যেমন ধরেন আপনার যদি কোনো একটা বিম কলাম জয়েন্ট থাকে, অথবা কোনো একটা লেআউটের একটা পার্ট থাকে, সেই পার্টে জাস্ট খালি আপনি এইটাতে একটা মেনশন করে দেখাই দিলেন যে এখানে কোনো একটা ইম্পর্টেন্ট বা পয়েন্ট আছে, ওই ক্ষেত্রে ইউজ করতে হয়। আর এখান থেকে সবগুলো ইজি। ফ্রি হ্যান্ড রিভিশন ক্লাউড আপনি ইচ্ছা মতো করে আপনি আঁকা বাঁকা করতে পারেন, সাইজ ছোটো বড়ো নিয়ে, তাহলে আপনার হয়ে যাবে ইজিলি। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে আমাদের আলোচনা করা। আশা করি সবাই নতুন নতুন অনেক কিছু টুলস বা কমান্ড সম্পর্কে ধারণা পাইতেছেন। সবাই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, সবগুলা ভিডিও দেখবেন। আশা করি ওটুকু সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।